আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলবো মনে করে দাঁড়িয়েছি, বিষয়টি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার অমুসলিমদের সঙ্গে কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বিধর্মী ভাইদের সঙ্গে কেমন ছিল, সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব। এই বিষয়টি চয়ন করার পিছনে কয়েকটা মাকসাদ, উদ্দেশ্য আমার রয়েছে। সেই উদ্দেশ্যগুলো আপনাদের আগে বলে দিই, তাহলে বিষয়টা আপনাদের গুরুত্ব দিয়ে শোনাটা বেশি আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। প্রথম উদ্দেশ্য হলো এই বিষয়ে বলার পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এই বিষয়ের মাধ্যমে ফুটে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন, তিনি অন্য মানুষদের সঙ্গে তিনার ব্যবহার কেমন ছিল, সে বিষয়গুলো আমাদের সামনে ফুটে আসবে, আমরা বুঝতে পারবো। প্রথম উদ্দেশ্য হলো এটা। দ্বিতীয় উদ্দেশ্য হলো এই বিষয়ে বলার পিছনে যে আমরা এমন একটা দেশে বসবাস করি, যেই দেশে আমরা হলাম সংখ্যালঘু আর বিধর্মী ভাইরা হলো সংখ্যাগরিষ্ঠ। তাদেরই সংখ্যা বেশি আর আমাদের সংখ্যা কম। এখানে এই বিষয়ের মধ্যে আমরা খুঁজে পাবো যে তাদের সঙ্গে যখন আমাদেরকে চলতে ফিরতে, উঠতে বসতে, কথা বলতে হয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, তাদের সঙ্গে আমাদেরকে কখনো কখনো তাদের বিবাহে যেতে হয়, আমরা তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করব সে বিষয়টা ইনশাআল্লাহ আমার এই বক্তব্যের মধ্যে ফুটে উঠবে। তৃতীয় যে উদ্দেশ্য এই বক্তব্য চয়ন করার পিছনে, সেটা হলো অমুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন সময় কটূক্তি করেছে। তারা তো কখনো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। তারা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের উপরে। তারা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের উপরে ভিত্তি করে তারা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে প্রশ্ন উত্থাপন করেছে। এই সমস্ত উত্থাপনের জবাব আমরা কিভাবে দেব? আদৌ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন যেভাবে তারা বলে থাকে? আদৌ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, তার উদ্দেশ্য খারাপ? আদৌ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন কম বয়সে, তার উদ্দেশ্য খারাপ ছিল? সে বিষয়টা আমরা এখান থেকে পাবো। অতএব আমরা তাদের কটূক্তি, তারা যে বলে থাকে, সেই কটূক্তির উত্তর আমরা তাদেরকে দিতে পারবো। চতুর্থ যেটা উদ্দেশ্য এই বক্তব্য চয়ন করার পিছনে আমার, সেটা হলো যে আমরা এই যে আজকে আমাদের দুরবস্থা, একটা নন মুসলিম কান্ট্রিতে থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে তাদের ব্যবহার যে প্রতিনিয়ত খারাপ হচ্ছে, আমাদেরকে তারা যে আজকে ঘৃণার চোখে দেখছে, আমাদের যে ব্যবহার তাদের সঙ্গে, আমাদের যে আচার আচরণ তাদের সঙ্গে, সেই আচরণের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কতখানি মিল, কতখানি তার আচরণের সঙ্গে আমাদের আচরণের মিল। আমরা কি আমাদের মধ্যে দুর্বলতা খুঁজে পাবো যে আমরা তাদের সামনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসকে আমরা তুলে ধরতে পারিনি, যার ফলে তাদের এই আমাদের সঙ্গে ব্যবহার? না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল বুঝে তারা এই কাজগুলো করছে, যে কাজগুলো আমি আগে বললাম। কিভাবে তারা এই কাজটা করছে, এই উদ্দেশ্যগুলো সামনে রেখে আমি আজকের বক্তব্য আপনাদের সামনে রাখবো। প্রথমে আমি বলে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কথা বলতে গিয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতার আকারে বলেছেন, আহসানা মিনকা লাম তারা আইনি কত্তু ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর মানুষ আমার এই দুই চোখ কোনোদিন দেখেনি। এত সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্রের মানুষ এই পৃথিবীতে কোনো মহিলা জন্ম দেয়নি। শুধু এটা নয়, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে এই কবিতার লাইনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেটা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে
তিনি আরো বলেছেন, যাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইদা ক্বালা আল মুআজ্জিনু ফিল খামসি আশহাদু। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি নিজের নামের সঙ্গে সম্পৃক্ত করেছেন। কোথায়? যখন মুয়াজ্জিনেরা 5 ওয়াক্তের নামাজের জন্য যখন আযান দেয়, প্রত্যেকটা আযানের সময় যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, ঠিক তার পরে কি বলতে হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা বুঝতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত পবিত্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত মানের চরিত্রের ছিলেন যে তিনার সঙ্গে বসবাসকারী সাহাবা একরামরা এরকম কবিতা বলতে বাধ্য হচ্ছেন। তিনারা এরকম কবিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন। শুধু এটা নয়, আমি আপনাদেরকে এতখানি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, এটা আমরা শুনেছি প্রায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন। হযরত আদম আলাইহিস সালামের মতো ইয়া আদম বলেননি, হযরত নূহ আলাইহিস সালামের মতো ইয়া নূহ বলেননি, হযরত আরো অন্যান্য নবীদের মতো তাদের নাম ধরে সম্বোধন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে কারীমে সম্বোধন করেছেন, সেখানেই সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ নবী। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মর্যাদা। এই কয়েকটা আয়াত এবং কয়েকটা এই যে আমরা পবিত্র লাইনগুলো শুনলাম, সেগুলো থেকে আমরা বুঝতে পারি। এবার আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আপনাদেরকে দেখতে হয়, তাহলে সেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের দিকে লক্ষ্য করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু অল্প একটা বাক্য বলে তিনার পুরো চরিত্রের বিবরণ দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে কানা খুলুকুহু আল কুরআন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চরিত্র যদি তোমাদেরকে দেখতে হয়, তাহলে কোরআন পড়ে নাও, পুরো কোরআন পড়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, ফুটে উঠবে যে তিনি কেমন ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদেরকে উত্তম চরিত্র শেখানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন, তার কথা তিনি নিজেই সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে যাতে করে আমি আখলাকের সৌন্দর্যের সবথেকে উচ্চ স্তরটা আমি তোমাদের সামনে বর্ণনা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই দুটো হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় কেমন তিনি ছিলেন। তাহলে আমরা এবার দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চরিত্রের কথা বলা হয়েছে, সেটা কি শুধুমাত্র মুসলিমদের সঙ্গে বোঝাই ছিল? সেটা কি শুধুমাত্র নিজের সাহাবাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চরিত্রের ব্যবহার করেছিলেন, এরকম চরিত্রের সঙ্গে তাদের সঙ্গে পেশ এসেছিলেন? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিধর্মী ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি এই কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিধর্মী ভাইদের সঙ্গে কেমন ছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমি আপনাদেরকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক ব্যবহার কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অধিবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অত্যাচার করলেন, তার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে নির্যাতন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আর এই মদিনার হিজরত থেকে ইসলামী সাম্রাজ্যের সূচনা হলো, ইসলামী রাজত্বের সূচনা হলো, ইসলামী হুকুমতের, ইসলামী খেলাফতের সূচনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন তিন ধরনের মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখতে পেলেন। তিনটা গোষ্ঠী সেখানে বসবাস করত। আল্লামা সাফিউর মুবারক পুরী তিনি সেই কথাটা নিজের আর রাহিকুল মাখতুমে উল্লেখ করেছেন। সেই তিনটা গোষ্ঠীর কথা আমি আপনাদেরকে আগে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, দেখতে পেলেন যে কিছু আনসার সাহাবী এবং কিছু মুহাজির সাহাবী তারা সেখানে একত্রিত হয়েছে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মদিনাবাসীরা তারা অধিকাংশ মানুষ তারা কি করেছিল? ইসলাম গ্রহণ করেছিল। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করলেন তারা ছিল আনসার এবং মুহাজির। দ্বিতীয় যে গোষ্ঠীর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি, মদিনার ওই সমস্ত মুশরিক যারা ইসলাম ওই জায়গায় পৌঁছার পরেও
ইসলাম গ্রহণ এখনো পর্যন্ত করেনি, তাদের সঙ্গে নবী করিম ইসলামের সাক্ষাৎ হলো। আর তৃতীয় যে গোষ্ঠী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে সেখানে গিয়ে সাক্ষাৎ করলেন, সেটা হলো মদিনার ইহুদি এবং নাসারারা, মদিনার ইহুদিরা। এই তিনটা গোষ্ঠী নবী সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনটা গোষ্ঠীর মধ্যে প্রথম গোষ্ঠী, তারা তো নবী করিম ইসলামের আসহাব ছিলেন, তারা তো নবী করিম ইসলামের সাথী ছিলেন, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তাদের নিয়ে তো কোনো রকমের কোনো আশঙ্কা ছিল না। দ্বিতীয় গোষ্ঠী, যারা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, তাদের শক্তি মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের তুলনায় তাদের শক্তি কম ছিল। তারা তাদের মধ্যে কিছু মানুষ এমনও ছিল যারা ইসলামকে নিয়ে কিছু তারা সন্দেহের মধ্যে ছিল, আদৌ ইসলাম ভালো ধর্ম না খারাপ ধর্ম, এই জন্য তারা ইসলাম গ্রহণ করেনি। আর কিছু মানুষ তারা এরকম ছিল সেখানে যে মুশরিকদের মধ্যে, তারা মনে করতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজত্ব কায়েম করার জন্য মনে হয় এখানে এসেছেন, এই জন্য তারা ইসলাম গ্রহণ করেনি। এরা যখন নবী করিম সাল্লাম এদের সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, এরা বুঝতে পারলো যে আমরা যদি নবী ইসলামের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি নবী ইসলামের বিরুদ্ধে আলাপ আলোচনা করি, তার বিরুদ্ধে আমরা যদি ষড়যন্ত্র করি, তাহলে আমাদের শক্তি তো কম, তাহলে আমরা কি করতে পারবো না, তাদের সঙ্গে লড়াই করতে পারবো না। এই জন্য তারা এই দ্বিতীয় গ্রুপের সঙ্গেও নবী করিম ইসলামের দ্বন্দ্ব সেখানে বাঁধেনি, নবী ইসলামের সমস্যা হয়নি। তৃতীয় যে গ্রুপ নবী করিম ইসলামের সম্মুখীন হয়েছিলেন, সেই গ্রুপটা ছিল ইহুদি এবং নাসারারা, ইহুদিরা। আমরা জানি নবী করিম যারা আমরা আরবিক ছাত্র, তারা আমরা ভালোভাবে জানি, আমরা জানি যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি তিনটা গোত্রের সঙ্গে, প্রমুখ তিনটা গোত্রের সঙ্গে নবী ইসলামের সম্মুখীন হতে হয়েছিল। একটা গোত্রের নাম হলো বানু কুরাইজা, একটা গোত্রের নাম হলো বানু নাজির, একটা গোত্রের নাম হলো বানু কাইনাকা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইহুদিদের ইতিহাস জানতেন, আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ক্ষেত্রে তিনি অবগত ছিলেন যে তারা কেমন জাতি, তারা কিরূপ ব্যবহার করতে পারে নবী ইসলামের সঙ্গে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শান্তি বিরাজ করার জন্য, সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দুটো গ্রুপ, যেটা একটা আমরা পড়লাম যে মুসলিমদের, তাদের সাথে কোনো সময় সংঘর্ষ ছিল না। দ্বিতীয় গ্রুপ মুশরিকদের সঙ্গে নবী ইসলামের কোনো সংঘর্ষ ছিল না। তৃতীয় যে গ্রুপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যদি অশান্তি ঘটে তাহলে এদেরই মাধ্যমে ঘটবে, এই ইহুদিদের মাধ্যমেই ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কা বুঝতে পেরে সেখানে শান্তি বজায় রাখার জন্য, সেখানে একটা সুশান্তি, একটা রাজ্য তৈরি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে চুক্তি করলেন। সেই চুক্তিগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা পারবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরূপ ব্যবহার তাদের সঙ্গে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সঙ্গে, তাদের নবী করিম ইসলামের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও কিরূপ নবী করিম ইসলাম তাদের সঙ্গে ব্যবহার করেছিলেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নবী করিম ইসলাম কত আগ্রহী ছিলেন, সেটা আমাদের সামনে ফুটে উঠবে। আমি শুধু কয়েকটা চুক্তি আপনাদের সামনে বলি। প্রথম চুক্তি তাদের সঙ্গে যেটা হয়েছিল সেটা কি, যে বানু আওফের ইহুদিগণ মুসলিমদের সঙ্গে মিলেমিশে এক উম্মত হয়ে থাকবে। বানু আওফের ইহুদিগণ মুসলিমদের সঙ্গে মিলেমিশে এক উম্মত হয়ে থাকবে। আর তাদের সঙ্গে এই চুক্তিতে আরো বলা হয়েছিল যে তারা নিজ নিজ ধর্ম স্বতন্ত্রভাবে পালন করবে। মুসলিমরা নিজ ধর্ম স্বতন্ত্রভাবে পালন করবে আর ইহুদিরা নিজ ধর্ম স্বতন্ত্রভাবে পালন করবে। এই চুক্তিতে আরো একটা কথা সংযোজন করা হয়েছে, সেটা কি, যে শুধুমাত্র বানু আওফ গোত্রে নয়, বরং বানু আওফের সাথে সাথে আরো যে সমস্ত ইহুদি আশেপাশে ছিল তাদেরও সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরও সঙ্গে ওইরূপ ব্যবহার করা হবে যে লোক বানু আওফের সঙ্গে। অর্থাৎ প্রথম চুক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিলেন, যে তোমরা নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারো আর আমরা আমাদের ধর্ম কি করব, স্বাধীনভাবে পালন করব। দ্বিতীয় চুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদি এবং মুসলিম তারা যে উপার্জনটা করবে, সে উপার্জনটা নিজ নিজ দায়িত্ব আকারে তারা এই উপার্জনটা করবে। কেউ কারো কাছ থেকে কোনো মাল তারা অন্যায়ভাবে ছিনিয়ে নিতে পারবে না, কেউ কারো কাছ থেকে কোনো মাল ছিনিয়ে নিতে পারবে না। যে যেভাবে উপার্জন করেছে বা উপার্জন করবে, সেই উপার্জনটা সেরূপ তারা কি করবে, ব্যবহার করবে। কেউ কারো মালের উপরে হস্তক্ষেপ করতে পারবে না। তৃতীয় চুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাদের সঙ্গে করলেন, সেটা কি, যে মদিনায় যারা চুক্তিবদ্ধ হচ্ছে তাদের জন্য এটা জরুরি যে তারা কোন রকমের কোন এখানে মদিনায় হাঙ্গামা এবং রক্তপাত ঘটাতে পারবে না। এই তিনটা চুক্তি, অনেকগুলো চুক্তি সেখানে বলা হয়েছে। আমরা যখন পড়ি তখন এটাকে মদিনা সনদ হিসেবে আমরা জানি। অনেকগুলো চুক্তি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই তিনটা চুক্তি আমাদের উদাহরণের জন্য যথেষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্গ্রীব ছিলেন। প্রথম চুক্তিতে কি বলা হলো, যে ধর্মীয় স্বাধীনতা। দ্বিতীয় চুক্তি বলা হলো
মাল যেটা উপার্জন করবেন আপনি, সেই মালটা নিজ নিজ ভাবে আপনারা ব্যয় করতে পারেন, কেউ কারো মালে হস্তক্ষেপ করবে না। তৃতীয় চুক্তি বলা হলো যে কোন রকমের কোন বিশৃঙ্খলা মদিনায় তৈরি করা যাবে না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আপনি যদি কোনো গ্রামে থাকেন আর সেই গ্রামে আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হন, তাহলে সেই গ্রামে সংখ্যাগরিষ্ঠ হতে গেলে আপনার ব্যবহার তাদের সঙ্গে কেমন হবে? আপনি কি তাদের উপরে অত্যাচার করবেন, না তাদেরকে আপনি ধর্মীয় স্বাধীনতা দেবেন, না আপনি তাদেরকে কোনো ক্ষতি করবেন? সেটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ ব্যবহার করেছিলেন, আমাদের সামনে এটা স্পষ্ট হলো। অতএব আপনারা যারা আছেন, আপনাদের গ্রামে আপনারা যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকেন, তাহলে ধর্মীয় স্বাধীনতা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে তাদেরকে বলতে হবে যে তোমরা স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করো, কিন্তু তার সাথে সাথে আমরা তোমাদের উপর কোনো রকমের কোনো অত্যাচার করব না। এটা ছিল নবী ইসলামের ব্যবহার। শুধু এটা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আমরা যদি শুনি তাহলে মুগ্ধ হব। কিরূপ তিনি ব্যবহার অমুসলিমদের সঙ্গে করেছেন, আমি কয়েকটা উদাহরণ আপনাদের সঙ্গে দিই, আপনাদের সামনে উপস্থাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে সম্মান প্রদর্শন করেছেন। সাধারণত আমরা যে দেখি, আমাদের যে শত্রু হয় তার কিন্তু প্রশংসা আমরা করতে চাই না। এটা কিন্তু মানুষের একটা প্রবৃত্তি। মানুষ যদি কারো শত্রু হয়, তাহলে শত্রুর ভালো জিনিসটা কিভাবে খারাপ ভাবে সে উপস্থাপন করবে, এই চিন্তায় মগ্ন থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার মানুষ ছিলেন, এত উন্নত চরিত্রের অধিকারী মানুষ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শত্রুর বৈশিষ্ট্য দেখার পরেও তিনি তাদের প্রশংসা করতে ভুলেননি। কিভাবে? আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন লবিদ বিন রবিয়া নামক একজন কবি, জামানায়ে জাহিলিয়াত আমরা জানি, সবে মুআল্লাকাত আমরা পড়েছি ছাত্র এবং শিক্ষকেরা, সবে মুআল্লাকাতে 7 জন প্রমুখ কবির নাম পাওয়া যায়। তার মধ্যে একজন কবি হলো কে? লবিদ বিন রবিয়া। এবং পাওয়া যায় যে লবিদ বিন রবিয়া ইসলাম গ্রহণ করেছিল, আর বাদ বাকি কোন সবে মুআল্লাকাতের কোন কবি ইসলাম গ্রহণ করেনি। জামানায়ে জাহিলিয়াতে প্রসিদ্ধ 7 জন কবির কবিতা আমরা আমাদের ছেলেদেরকে পড়াই। সেখানে লবিদ বিন রবিয়া নামক একজন কবি, সেই কবি শুধু ইসলাম গ্রহণ করেছিল। এই কবি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি কবিতা উপস্থাপন করলেন, একটা কবিতার লাইন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন সেটা আপনারা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন ওই কবি বলল, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রত্যেকটা জিনিস বাতিল, ভ্রষ্ট, প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে। লবিদ বিন রবিয়া যখন এই কবিতার লাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসদাকু কালিমাতিন ক্বালাহা আশ-শায়রু কালিমাতু লবিদ। যদি এই পৃথিবীতে যতগুলো কবি কবিতা বলেছে, কবিতাগুলো আমরা যদি যাচাই বাছাই করি, তাহলে এই কবির কবিতাগুলির মধ্যে সবথেকে সত্য যদি কোনো লাইন থাকে, তাহলে কার লাইন? লবিদ বিন রবিয়ার লাইন। অথচ লবিদ বিন রবিয়া তখন ইসলাম গ্রহণ করেনি। ওদিক সাইড কাটতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রশংসা না করে অন্য কিছু বলতে পারতেন, কিন্তু কি বললেন? যে সব থেকে সত্য যদি কারো কবিতার লাইন থেকে থাকে, তাহলে লবিদ বিন রবিয়া। শুধু এটা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হাবশা বাদশাহ নাজ্জাশীর কথা উল্লেখ করা হতো, আমরা জানি নাজ্জাশী বাদশাহ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভাবে সাহায্য করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন কথা শুনতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদুন ওয়া হিয়া আরজু সিদকিন। তিনি বলতেন তার প্রশংসা করতে গিয়ে, ফাইন্না বিহা মালিকান, এই হাবশায় এমন একজন বাদশা রয়েছে, লা ইউজলামু ইনদাহু আহাদু, তার কাছে কোন মানুষ অত্যাচারিত হয় না। ফাইন্নাহা আরজু সিদকিন, এটা হলো কি? সত্যের উপরে প্রতিষ্ঠিত একটা রাজ্য। কার প্রশংসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখানে নাজ্জাশীর প্রশংসা করছেন। নাজ্জাশী কি ইসলাম গ্রহণ করেছিল? নাজ্জাশী কি ইসলাম গ্রহণ করেছিল? না, নাজ্জাশী ইসলাম গ্রহণ করেনি। কিন্তু তা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা শুনতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ প্রশংসা স্বরূপ কথা তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাহলে এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা বুঝতে পারছি, তার চরিত্র আমাদের সামনে ফুটে উঠলো, কিভাবে তিনি করতেন। শুধু এটা নয়, আরো পয়েন্ট আকারে আমি লিখে এনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাদশাদের প্রতি
বা অন্যান্য মানুষদের প্রতি তিনি সম্মান প্রদর্শন করতেন না। যদি কোনো দূত, পত্রবাহক, পিয়ন যদি নবী ইসলামের কাছে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি হিন্দু, অন্য গায়ের মুসলিম হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিও সম্মান প্রদর্শন করতেন। এর অনেক উদাহরণ হাদিসের মধ্যে রয়েছে। আমরা যদি ইতিহাস পড়ি আর রহিকুল মাখতুম পড়ি, তাহলে আমাদের সামনে সেই ইতিহাসগুলো ফুটে উঠবে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র বাহকদের সঙ্গে ব্যবহার করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র বাহকদের সম্মানার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন আমাদের আত্মীয়র জন্য, আমরা যেমন আমাদের অতিথিদের জন্য ঘরের একটা ব্যবস্থা করি, তাদের থাকার ব্যবস্থা করি, তাদের খাওয়া পাওয়ার ব্যবস্থা করি, ঠিক এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো গায়ের মুসলিমের তরফ থেকে পত্র কেউ নিয়ে আসতো, পিয়ন যদি আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাওয়ার ব্যবস্থা করতেন, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করতেন এবং তাদের থাকার ব্যবস্থা করতেন। এর দলিল কি? এর দলিল হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সালমান গোত্রের কিছু পত্রবাহক যখন নবী ইসলামের কাছে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানার্থে বললেন, আনজিল হাদাল ওয়াফদা হাইসু ইউনজালুল উফুদু, যে এই ওয়াফদকে, এই প্রতিনিধি দলকে, এই পত্রবাহককে ওই জায়গায় স্থান দাও, ওই ঘরে নিয়ে যাও যে ঘরটা আমরা মেহমানদের জন্য তৈরি করেছি। ভাবতে পেরেছেন? আপনার বাড়িতে পিয়ন আসলে আপনি পানিটুকু জিজ্ঞাসা করেন না, হিন্দু হোক বা মুসলিম হোক। ডেলিভারি বয় আসলে আপনি জিজ্ঞাসাও করেন না যে খেয়েছো কি খাওনি। আপনার বাড়িতে অন্য কেউ আসলে, আপনার আত্মীয় না হয়ে অন্য কেউ আসলে আপনি তার প্রতি ভ্রুক্ষেপ করেন না। এখানে তো অন্যের পত্রবাহক আসছে, তাও আবার বিধর্মীদের পত্রবাহক আসছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পত্রবাহককে শুধুমাত্র সালাম বা নবী ইসলাম তাকে ভালো মন্দ কথা বলছেন না, বরং তার ব্যবস্থা করছেন, থাকার ব্যবস্থা করার সঙ্গে তার সঙ্গে ভালো ব্যবহার করছেন। আমাদের এই বিধর্মী ভাইদের কাছে এই ঘটনাগুলো পৌঁছানো প্রয়োজন আছে। আমাদের নন মুসলিম ভাইদের কাছে এই ইতিহাসগুলো পৌঁছানো প্রয়োজন আছে। আমরা পৌঁছাইনি বলে তারা আজকে আমাদের সঙ্গে যেরূপ ব্যবহার করছে তার ফল আমরা পাচ্ছি। আমরা যদি নবী করিম ইসলামের ইতিহাস তাদের সামনে তুলে ধরতাম, নবী করিম ইসলামের ইতিহাস যদি তাদের সামনে আমরা বলতাম, তাহলে মনে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে তারা মুগ্ধ হয়ে অনেকেই তারা ইসলামের দিকে আসতেন, অনেকেই তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, অনেকেই তারা এক করেছেন, আমাদের সঙ্গে খুব উত্তম ব্যবহার করতেন। আজকে যারা ইসলাম গ্রহণ করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক এরকম ইতিহাস পাবেন। আর রহিকুল মাখতুম তাদের সামনে এসেছে, আর রহিকুল মাখতুম বই পড়ার পরে তারা কি করেছে? ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামে তারা দীক্ষিত হয়েছে। আমি জামিয়া সালেফের ইতিহাসের একটা ঘটনা বলি আপনাদেরকে। জামিয়া সালেফে থাকাকালীন আব্দুল্লাহ জুবাইর নামক এক ভাই আমার ছিলেন। আব্দুল্লাহ জুবাইর নামক ভাই, সে ভাই, এরা আমি ছাত্রদের সামনে কথাটা বলেছি, সেই ভাই যদিও মুসলিম ছিল, কিন্তু মুসলিম থাকা সত্ত্বেও ইসলামের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আব্দুল্লাহ জুবাইর ভাই তিনি নিজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি যখন একে স্কুলে পড়তাম, স্কুলে কোন এক ভাই, মুসলিম ভাই, আমাকে আর রহিকুল মাখতুম আমার হাতে দেয়। আমি যখন আর রহিকুল মাখতুম এই বইটা পড়লাম, আর রহিকুল মাখতুম বই পড়ার পরে প্রথমে একবার পড়লাম, পড়ার পরে নবী ইসলামকে অল্প অল্প করে বুঝতে শিখলাম। দ্বিতীয়বারে পড়লাম, আরেকটু বুঝলাম। তৃতীয়বারে পড়লাম, আরেকটু বুঝলাম। তৃতীয়বারে পড়ার পরে আমি যে মেডিকেল লাইন বা জেনারেল লাইনে পড়াশোনা করতাম, সেটা আমি ছেড়ে দিয়ে সম্পূর্ণ আকারে ইসলামে দেখি দীক্ষিত হয়ে ইসলাম ভালোভাবে জানার জন্য জামিয়া সালাফিয়া নামক মাদ্রাসায়, জামিয়া সালাফিয়া যেটা উম্মুল মাদারিস বলা হয়, আমাদের আহলে হাদিসদের সবথেকে বড় প্রতিষ্ঠান, সেখানে তিনি ইলম অর্জন করার জন্য আসেন। তখন ওনার বয়স প্রায় 18 থেকে 19 বছর বয়স। তখন তিনি আরবি শিক্ষা করার জন্য আসেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া শেষ, তারপর তিনি কি করলেন? এখানে এসে করলেন। আমরা যখন ফারিগ হই, মিডিলে ওনাকে বিভিন্ন অপবাদ দিয়ে জেলে 8 বছর রাখানো হয়েছিল। তারপরে আবার তিনি জামিয়া সালাফিয়ায় এই নবী করিম সাল্লামের ইতিহাস পড়ার পরে তিনি এতভাবে মুগ্ধ হয়েছিলেন নবী সাল্লামের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাস আর রহিকুল মাখতুম বই পড়ার পরে তিনি আবার এই 8 বছর জেলে অতিবাহিত করার পরে 36 বছর বয়সে এসে আমাদের সঙ্গে জামিয়া সালাফিয়াতে আবার ভর্তি হলেন। আবার তিনি আলেমিয়াত করলেন, ফজিলত মুকাম্মাল করলেন। আছে আপনাদের মধ্যে কার বাড়িতে আর রহিকুল মাখতুম আছে? কড়ারাসবাসীদের জিজ্ঞাসা করছি, কার বাড়িতে আর রহিকুল মাখতুম আছে? কয়জন আপনারা নবী ইসলামের ইতিহাস পড়েছেন? কয়জন আপনারা নবী ইসলামের ইতিহাস পড়ার জন্য আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন কোন বই পড়বো? পড়েছেন? জিজ্ঞাসা করেছেন কোনোদিন? না, এই সৌভাগ্য আপনাদের হয়নি। তাহলে আপনার ব্যবহার অমুসলিমদের সঙ্গে কেমন হবে সেটা তো বুঝেই যাচ্ছে।
আপনি কিরূপ ব্যবহার করবেন সেটা আপনি এই কয়েক থেকেই তো আপনি বুঝে যাচ্ছে। এক মুসলিম হওয়ার জন্য জরুরি আপনি আপনার বাড়িতে যেমন কোরআন তরজমা রাখবেন, যেমন আপনি আপনার বাড়িতে এর আগের দিন আমি বলেছি একটা ছোট লাইব্রেরি তৈরি করবেন, ঠিক সেরকম আপনার বাড়িতে আর রহিকুল মাকতুম, রাহমাতুল আলামিন, এই সমস্ত সিরাতের বই আপনার বাড়িতে থাকবে। নবী সাল্লাল্লাহু প্রতিনিয়ত আপনি চিনবেন। যাকে আপনাকে আইডিয়াল করা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যাকে আপনাকে আদর্শ হিসেবে তৈরি করা হয়েছে, সেই লোকটার আপনার ইতিহাস জানা নেই, সেই লোকটাকে আপনি চেনেন না, আপনি কি মুসলিম হলেন? অতএব আপনার প্রয়োজন আছে আর রহিকুল মাকতুম নামক বইটা কিনে নবী সাল্লাল্লাহু চেনা, নবী সাল্লাল্লাহু জানা, এটা আপনার প্রয়োজন আছে, এটা আপনাকে খুব জরুরি। আপনার উপরে একজন মুসলিম হিসাবে আপনি নবী সাল্লাল্লাহু যদি না চিনতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ নেই। শুধু এটা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের নেতাদের প্রতিও তিনি সন্তুষ্ট হয়ে তিনি সম্মান প্রদর্শন করতেন। কিভাবে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুলহ হুদাইবিয়া করার জন্য, সন্ধি করার জন্য, হুদাইবিয়ার সন্ধি করার জন্য মক্কার কাফেররা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে সন্ধি করলেন। সন্ধি করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুযোগ পেলেন বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র পাঠানোর জন্য। কেন? যে তখন আর তো এই মক্কার কুফফারদের তরফ থেকে, মক্কার কাফিরদের তরফ থেকে আর তো কোনো বাধা আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুযোগ পেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজাদের কাছে চিঠি পাঠালেন। বিভিন্ন রাজাদের চিঠি পাঠাতে গিয়ে তিনি চিঠি পাঠাচ্ছেন কিভাবে দেখুন, মিন মুহাম্মাদিন, চিঠি শুধু প্রথমটা পড়ছি, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা হিরাকিল আযীমির রুম। মুহাম্মাদের তরফ থেকে এই চিঠিটা যাচ্ছে রোমের মহামান্য বাদশা হেরাকিলের কাছে। শুধু বললেন না, নাম উল্লেখ করে যে হেরাকিলের কাছে চিঠিটা যাচ্ছে। কি বললেন? আযীমির রুম, রোমের বাদশা, মহামান্য বাদশা, তাকে সম্বোধন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ না ব্যবহার ছিল? শুধু যে একটা চিঠি পাঠিয়েছেন এরকম নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলে চিঠিতে লিখেছেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযীমিল ফারিসি, পারস্যের বাদশা, তার কাছে চিঠি পাঠানো হচ্ছে মুহাম্মাদের তরফ থেকে মহামান্য বাদশার কাছে। তাহলে এখানে দেখুন মহামান্য শব্দ উল্লেখ করা হচ্ছে, মাননীয় শব্দ উল্লেখ করা হচ্ছে। তাহলে কিরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল মুসলিমদের সঙ্গে এবং তাদের রাজাদের সঙ্গে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। অতএব আমাদের ব্যবহার তাদের সঙ্গে খুব উন্মুক্ত হবে, আমরা উন্মুক্ত চিত্তে তাদের সঙ্গে ব্যবহার করব। রক্তের যদি প্রয়োজনে আমরা তাদেরকে রক্ত দেব। আমি আপনাদের সামনে এই কথাগুলো ইনশাআল্লাহ তুলে ধরবো। শুধু এটাই ব্যবহার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি ক্ষমার দিকগুলো দেখি, তাহলে তো আমরা তো আশ্চর্য হব। কিরূপ নবী করিম সাল্লামের উপরে অত্যাচার করার পরেও তিনি যে ক্ষমার চোখে তাদেরকে দেখেছেন, সেটা আমরা যদি একটু পড়ি, তাহলে আমাদের সামনে এই কথাগুলো স্পষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফেরার সময় এই ঘটনা আমাদের জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথরের আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিল। রক্ত এত ঝরে ছিল নবী সাল্লামের শরীর থেকে যে কি জুতোয় রক্তটা জমাট বেঁধে গেছিল না? জুতোয় রক্ত জমাট বেঁধে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা না দেখতে পেরে সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠান যে আপনি যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলুন, এই যে ধরুন, এই যে আকাশে জাবালুল মালিকুল জাবাল, পাহাড়ের ফারিস্তা আপনার কাছে চলে এসেছে, আপনি শুধু একবার অনুমতি দিন, এই তায়েফবাসীকে এখানে কি করে দেওয়া হবে? ধ্বংস করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন যে ধ্বংস করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে তাদেরকে ধ্বংস করে দাও। অথচ তায়েফবাসীদের ঘটনা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হওয়ার পরেও যে কথাটা বলেছিলেন সেটা আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আরজু আন ইখরিজাল্লাহু মিনাস সালাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইয়্যা। আমি আশাবাদী এরা আমার উপর ইসলাম গ্রহণ করেনি, এরা আমার উপরে ঈমান নিয়ে আসে, তো কি হয়েছে? হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এদের নসল থেকে, এদের আল্লাহ রাব্বুল আলামিন এদের পরে এমন প্রজন্মকে নিয়ে আসবে যারা কি করবে? ইসলাম গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার চোখে দেখলেন। শুধু এটা উদাহরণ নয়, আমরা মক্কাবাসীদের উদাহরণ নিতে পারি। মক্কায় আমরা জানি সবথেকে বেশি নবী করিম ইসলামের জীবনে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, তারা কে ছিল? মক্কাবাসীরা। শুধু মক্কাতেই নবী করিম ইসলামকে কষ্ট দিয়ে তারা ক্ষান্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কণ্ঠস্থ করার জন্য তারা সেখানে কি করলো?
কণ্ঠাসা করার জন্য নবী ইসলামকে শেখানো, তারা বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়ে নবী ইসলামকে ক্ষতি করার চেষ্টা করেছিল। 10 বছর পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয়ী বেশে ঢুকলেন, মক্কায় বিজয়ী বেশে ঢোকার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাফেররা এইভাবে কুরাইশরা দাঁড়িয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকে ক্ষমা করে দেননি, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকে ক্ষমা করে দেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেদিন ইখতিয়ার দিয়েছিলেন, বলেছিলেন, ইয়া মা'শারা কুরাইশিন মা তারাউনা আন্নী ফাইলুম মিনকুম। হে কুরাইশ জাতিরা, তোমরা আজকে কি মনে করছো আমি তোমাদের সঙ্গে আজকে কিরূপ ব্যবহার করব? তোমাদের ধারণা কি কিরূপ ব্যবহার তোমাদের সঙ্গে আমি আজকে করতে পারি? তোমরা যে এতদিন কষ্ট দিয়েছো, আমাকে এখান থেকে বাধ্য করেছো মক্কা থেকে মদিনায় হিজরত করতে, আজকে আমি তোমাদের সঙ্গে কিরূপ ব্যবহার করি? যখন এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তো নবী ইসলামের চরিত্র সম্পর্কে অবগত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আখুন করিমুন ওয়া ইবনু আখিন করিমিন, আমরা মনে করি যে আপনি হলেন এক সম্মানীয় ছেলে, সম্মানীয় ভাই আমাদের, এবং সম্মানীয় ভাইয়ের ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তারপরে তাদেরকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু ওয়া আনতুম তুলাকা। আজকে তোমাদের উপরে কোন রকমের কোনো অত্যাচার করা হবে না, আজকে তোমাদের উপরে কোন রকমের কোনো অত্যাচার করা হবে না, তোমরা আজকে সকলেই আজাদ, তোমরা এখান থেকে চলে যাও। ভাবতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 10 বছর 20 বছরের জীবনে যারা কষ্টের কোনো দিক বাকি রাখেনি, কষ্টের কোনো দিক বাকি রাখেনি, কিন্তু সেই কষ্ট দেওয়ার পরেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তারা বলল, তারা যখন মাথা নত করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। আজকে আমাদের উপরে কষ্ট হচ্ছে, আমরা মনে করছি কি যে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ অবশ্যই করতে হবে, প্রতিবাদ আমাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু প্রতিবাদ সঠিকভাবে করতে হবে আমাদেরকে। আমরা এখানে আন্দোলন করলাম, আন্দোলন করে ইসলাম বিরোধী কাজ করে তাদের প্রতিবাদ করব, সেটা কাম্য নয়। ইসলাম বিরোধী কাজ করে আপনি করলেন। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই, যতখানি বেশি অমুসলিমরা নবী ইসলামকে কষ্ট দিয়েছে, তার থেকে বেশি মুসলিমরা কষ্ট দিয়েছে। যতখানি বেশি অমুসলিমরা কষ্ট দিয়েছে নবী ইসলামকে, তার থেকে বেশি মুসলিমরা আজকে কষ্ট দিচ্ছে। কিভাবে বলুন তো? আমরা আজকে যদি কেউ নবী ইসলামের উপরে কটূক্তি করে, সঙ্গে সঙ্গে আমরা মিছিল বের করব, রাস্তা জাম করে দেব, এদিক থেকে ওদিক যাওয়া বন্ধ করে দেব। কিন্তু আমরা প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে যে নিয়মে জীবনযাপন করার কথা বলেছেন, সেই ফরমান অনুযায়ী কতজন আমরা চলেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারে ভালোবেসে থাকি, সত্যিকার আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকি, নবী ইসলামকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের মুখে দাড়ি নেই কেন? আমরা যদি নবী ইসলামকে সত্যিকারে ভালোবেসে থাকি, তাহলে ফজরের নামাজে এই ঘোড়ার আশের মসজিদ খালি থাকে কেন? আমরা যদি নবী ইসলামকে সত্যিকারে ভালোবেসে থাকি, তাহলে অন্যায় অবিচারে ঘোড়ার আশে করা হয় কেন? আমরা যদি সত্যিকারে নবী ইসলামকে ভালোবেসে থাকি, তাহলে এখানে জেনা ব্যভিচার হচ্ছে কেন? এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে শুধুমাত্র নবী ইসলামকে উপরে উপরে ভালোবাসলে হবে না, বরং আমাদেরকে ভালোবাসতে হবে যেভাবে তিনি আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন। প্রত্যেকটা কথা আমাদের ফাইজ সাহেব একটা কবিতার লাইন বলেন, সেই কবিতার লাইন সেখানে উল্লেখ করা হয়েছে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কোথাও পাওয়া যায় ইউতিউ। এই লাইনটাতে এখানে স্পষ্ট করেছে যে যাকে ভালোবাসে তার প্রত্যেকটা কথা শুনে। আপনি যদি নবী ইসলামকে সত্যিকারে ভালোবাসেন, নবী ইসলামকে সত্যি যদি আপনার প্রতি ভালোবাসা, আপনার যদি নবী ইসলামের প্রতি ভালোবাসা থাকতো, আপনি নবী ইসলামের প্রত্যেকটা কথা আপনি শুনতেন, নবী ইসলামের প্রত্যেকটা কথা আপনি মানতেন। আমি আপনাদের সামনে বলছিলাম নবী ইসলামের কিভাবে তিনি ক্ষমার চোখে তাদেরকে দেখেছেন। শুধু এটা ঘটনা নয়, ব্যক্তিগত দিক থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক মানুষকে ক্ষমার চোখে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ওই ঘটনা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের পরে যখন নবী ইসলামকে হত্যা করার জন্য একজন মহিলা শাতান মাসমুমা, অর্থাৎ কি একটা জহর আলুদ, অর্থাৎ বিষ মাখা, বিষ মিশ্রিত একটা যখন ছাগল নবী ইসলামকে বা মাংস খাদ্য রূপে নবী ইসলামের সামনে পেশ করা হলো, নবী ইসলাম কিছুটা খাওয়ার পরে যখন বুঝতে পারলেন যে এটাতে বিষ ছিল, নবী ইসলামের সঙ্গে একজন সাহাবী আরো ছিলেন, সেই সাহাবী পান করার পরে তিনি কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন। যখন নবী ইসলামকে জানিয়ে দেওয়া হলো, ওই ইহুদিয়া মহিলাকে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জন্য এই কাজটা করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শোনার পরে
তার কথা শুনলেন, যখন সে নবীকে ইসলামের সামনে বলল যে আমি আপনাকে মারার জন্য কি করেছিলাম, প্ল্যানিং করেছিলাম, আমি আপনাকে মারার জন্য প্ল্যানিং করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন তখন মাফ করে দিলেন। যদি হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই যে সাহাবী খাওয়ার পরে মৃত্যুবরণ করেছিল, তার কিসাসে ওকে হত্যা করা হয়েছিল, যদি হাদিসে এটা পাওয়া যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অত্যাচার সে করেছিল, নবী সাল্লামকে যে হত্যার চক্রান্ত করেছিল, সেজন্য কিন্তু তাকে হত্যা করা হয়নি। এখান থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লামের চরিত্র কেমন ছিল। শুধু এটা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমরা যদি পড়ি, নবী ইসলামের সদাচরণের একটা ঘটনা বলে, একটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব। নবী ইসলাম কত উন্মুক্ত চিত্তের মানুষ ছিলেন, নবী ইসলাম কত উদার ব্যক্তি ছিলেন, সেটা আমরা বুঝতে পারবো। নবী করিম ইসলামের কাছে একজন ইহুদি গোলাম নবী ইসলামের সেবা যত্ন করতেন। সেই ইহুদি গোলাম একদা সে অসুস্থ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থের কথা যখন শুনতে পান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবী ইসলাম তার কাছে গেলেন তার ইয়াদত করার জন্য, তার শুশ্রূষা করার জন্য, তাকে দেখার জন্য, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাইলেন আদৌ সে কেমন আছে। এখানে দেখুন, আজকে আমাদের বাড়িতে আমরা যদি কোনো অমুসলিমকে মজুর হিসেবে নিয়ে আসি, আমরা যদি তাকে মাঠে খাটার জন্য যদি আমরা নিয়ে আসি, তাহলে তাদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন, আর নবী ইসলামের ব্যবহার কেমন। অসুস্থ হয়ে গেছে, নবী ইসলাম তার শুশ্রূষা করার জন্য গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন ফাকাদা ইনদা রাসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই ছেলের মাথার উপরে গিয়ে বসলেন এবং বসার পরে বললেন ক্বালা লাহু আসলিম, তুমি কি করো, ইসলাম গ্রহণ করো। সেই ছেলেটা যখন নবী ইসলামের মুখ থেকে শুনলো আসলিম, ইসলাম গ্রহণ করো, ওখানেই তার বাবা বসেছিল, সে তার নিজের বাবার দিকে তাকালো, তার বাবাও তাকে সম্মতি দিয়ে বলো আতে আবুল কাসিম, যে তুমি কি করো, আবুল কাসিমের ইতাআত করো। আবুল কাসিম যেটা বলছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, সেই কথাটা শুনে নাও। সেই ব্যক্তি, সেই ছেলেটি কি করলো, আসলামা, সে ইসলাম গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হওয়ার সময় তিনি বললেন ফাখারাজাল্লাহু হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী, ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আপনি দেখুন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ ব্যবহার করলেন দাসের সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ তিনার উন্নত চরিত্র ছিল। তিনি এক দাস, তার আমরা ভ্রুক্ষেপ করি না, তার বাড়িতে খবর নিতে শুধু গেলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে উত্তম যেটা আচরণ করা উচিত, তাকে ইসলাম গ্রহণের কথা দাওয়াত দিলেন। এবং সে নবী ইসলামের চরিত্রে যদি মুগ্ধ না হতো, তাকে ইসলাম গ্রহণ করতো। তার বাবা যদি নবী ইসলামের চরিত্রে মুগ্ধ না হতো, তাহলে কি তার বাবা সম্মতি দিত যে তুমি নবী ইসলামের ধর্ম গ্রহণ করো? অতএব আমাদেরকে নবী ইসলামের ইতিহাসগুলো পড়তে হবে, আমাদেরকে নবী ইসলামের জীবনী পড়তে হবে। তাহলে আমরা কিভাবে আমাদের ব্যবহার আমরা ভালো করতে পারবো সেটা আমরা জানতে পারবো। শুধু এটা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক উদাহরণ পাওয়া যায়। নবী ইসলাম তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে লেনদেনও করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ইহুদিরা এসে বসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে উপঢৌকন তাদেরকে দিতেন, তাহাইফ তাদেরকে দিতেন। এরূপ অনেক ঘটনা পাওয়া যায়, অনেক ঘটনা নবী ইসলামের আছে। অতএব আমি এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে যেটা আপনাকে বোঝাতে চাই, যে আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু হয়ে থাকে, আপনার প্রতিবেশী যদি কোনো অমুসলিম হয়ে থাকে, তাদের সঙ্গে আপনার ব্যবহার নবী ইসলামের মতো হবে। তাদের সঙ্গে আপনার ব্যবহার কোন রকমের কোনো অত্যাচার করার মতো ব্যবহার হবে না। আপনি তাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করবেন। তাদের সঙ্গে উত্তম ব্যবহার করলে তারা আপনার ব্যবহারে প্রভাবিত হবে এবং হতে পারে এটাই তাদের জন্য সহি দ্বীনে আসার প্রতি এটাই তাদের কারণ হয়ে দাঁড়াবে। শুধু এখানে আমি একটা কথা বলে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হলো কি, এই পুরো ঘটনা শোনার পরে আপনাদের যদি এটা মনে হয় থাকে যে তাহলে আমরা অমুসলিমদেরকে বন্ধু করব এবং ধর্ম যার যার উৎসব সবার ওয়ালা এবং বারার দিকে লক্ষ্য না রেখে ধর্ম যার যার উৎসব সবার তাদের উৎসবে গিয়ে আমরা অংশগ্রহণ করব, আপনারা যদি এই আমার বক্তব্য থেকে এই নির্দেশ বের করেন তাহলে আপনার ধারণা ভুল। আমি আপনাদেরকে এ কথা বলতে চেয়েছি, আপনার যদি রক্তের প্রয়োজন হয় তার আপনি রক্ত দিন, তার যদি বিবাহের সহযোগিতা, তার মেয়ের বিবাহ না হয় আপনি তার পাশে দাঁড়ান, তার যদি কোনো ক্ষতি হয় আপনি আর্থিক দিক থেকে সহযোগিতা করুন, আপনি তার এক মানুষ হিসাবে আপনার যেটা কর্তব্য সমস্ত কাজ আপনি তাদের সঙ্গে করুন। কিন্তু ধর্মীয় দিক থেকে আপনি তাদের সঙ্গে সেরূপ ব্যবহার করতে পারেন না। আপনাকে লক্ষ্য রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ব্যবহার যেভাবে আচরণ নবী ইসলাম করেছেন, এগুলো কিন্তু দুনিয়াবী দিক থেকে নবী ইসলাম করেছেন। এক মানুষ হিসাবে নবী করিম সাল্লামের
মানুষত্ব হিসাবে নবীকে সাল্লাম যা কিছু করার তা তিনি নবীকে সাল্লাম তাদের সঙ্গে করেছিলেন, কিন্তু ধর্মীয় দিক থেকে তাদের সঙ্গে বলেছিলেন এরকম দিন হুকুম বলিয়ে দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের। অতএব আমরা তাদের মজলিসে, তাদের উৎসবে, ধর্মীয় কোনো কৃষ্টি কালচারে আমরা অংশগ্রহণ করতে পারবো না। তবে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, প্রতিবেশী হিসাবে তার যদি সাহায্যের প্রয়োজন হয় আমরা সাহায্য করব। এমনকি আমি বললাম, আপনার যদি রক্তের প্রয়োজন হয় আপনি রক্তটা দিয়ে দিবেন, কিন্তু ধর্মের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন, ধর্মের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না। ধর্মের দিক থেকে আপনি নিরপেক্ষ থাকবেন, যে আমার ধর্মের কথাটা বলে, অতএব আমি তোমার এই একে অংশগ্রহণ করবো, তোমার সবকিছুতে আমি অংশগ্রহণ করবো, কিন্তু ধর্মের দিক থেকে আমি তোমার এটা যাবো না। আপনি যেটা করতে পারেন তাহলে ওয়ালা এবং বারা, যেটা আকীদার গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনি লক্ষ্য রাখতে পারবেন, সেটা আপনার প্রতি আপনি সেটা সঠিকভাবে পালন করতে পারবেন। আর আপনি যদি ধর্মীয় দিক থেকে আমার এই কথা শোনার পরে যদি ধর্মীয় একে বন্ধু যাদের করে নেন, তাহলে আমার এই বক্তব্যের ভুল ব্যাখ্যা আপনার করা হবে। আমি আপনাদেরকে বলেছি পৃথিবীর দিক থেকে আপনি তাদের সঙ্গে উত্তম মানুষ হিসেবে পেশ আসবেন, কিন্তু ধর্মীয় দিক থেকে আপনি তাদের কোন রকমের কোনো কম্প্রোমাইজ আপনি তাদের সঙ্গে করবেন না। অতএব আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হলো যে আপনি নবী ইসলামের ইতিহাস পড়ুন, নবী ইসলামের ইতিহাস জানুন, নবী ইসলামের মতো উত্তম চরিত্রের অধিকার হন। কেন যে নবী ইসলামকেই আপনাদের আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে, নবী ইসলামকেই আপনাদের জন্য কুদওয়া হিসেবে তুলে ধরা হয়েছে, অন্য কাউকে নয়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের উসওয়া, নবী ইসলাম হলেন আমাদের আদর্শ। তার জীবন বিধান আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের ইহকালও সফল হবে এবং পরকালও সফল হবে। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে বুঝে তার উপরে আমল করার সাথে সাথে জান্নাত লাভ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম বৈশিষ্ট্যের মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।